মনে করেন আমার কাছে এখন টাকা নেই, আমি কোথা থেকে খাবো? তাহলে কি লজ্জা করে লাভ হচ্ছে? আমার কাজ আমার করতেই হবে। আমি ফেসবুকে কাজ করি, তাতে খারাপ কিছু করি নাই। অনেকে অনেক কিছু বাজে মন্তব্য করবে, সেটা আমার শোনারও দরকার নেই। আমার কাজ আমি করে যাচ্ছি, করে যাব। তো কিছু মানুষের কথা শুনে মন খারাপ হয়, তারপরেও ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি। যেমন আপনারা যদি এমন হয় আমার মতো, আপনারা কিন্তু কাজের হাল ছাড়বেন না, কাজ চালিয়েই যাবেন। হয়তো সেই ব্যক্তিরই একদিন আপনার পিছনে ঘুরবে। ধৈর্য ধরেন, ধৈর্যের অপেক্ষা করে, ধৈর্য ধরে অপেক্ষা করে যেতে থাকেন। অপেক্ষার ফল একদিন আসবে, ধৈর্যের ফল একদিন আসবে। কারণ হচ্ছে, আমি দেখেছি অনেক অনেক জায়গায় যারা মানুষকে নিয়ে কটূক্তি করতো, ব্যঙ্গ করতো, সেই মানুষরাই কিন্তু একসময় ঠেকে যায়। আর সেই মানুষরাই কিন্তু আপনার পিছনে পিছনে ঘুরবে। অপেক্ষা করেন, অপেক্ষা করতে তো দোষ নেই। কষ্ট হচ্ছে, কষ্ট তো হবেই, মানুষের কথা। কিন্তু আপনি নীরবতা পালন করেন, অবশ্যই আপনিও একদিন ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন, ধৈর্য ধরে যদি কাজ করেন। আর যদি মনে করেন যে না, মানুষের কথায় ধৈর্যের হাল ছেড়ে দেন, কাজের হাল ছেড়ে দেন, ধৈর্যের ভাত ভেঙে গেছে, সেটা যদি আপনি মনে করেন, তাহলে আসলে ভুল করে ফেলছেন মনে হয়। দেখেন তো, একটু স্মরণ করেন তো, আপনি অতীত চিন্তা করে দেখেন তো। আপনি যখন পকেটে একটা টাকাও ছিল না, আপনাকে কেউ দিয়ে যেত? ন আপনার হাতে টাকা ছিল না, কেউ দিয়ে যেত? ন খাবার ছিল না, কেউ দিয়ে যেত? ন তাহলে সব যদি ন ন হয়, তা আপনি কার কথা শুনবেন? কারো কথা শোনার দরকার নেই। আপনার গতিতে আপনি কাজ করে যান। একদিন যে ব্যক্তিরা আপনাকে নিয়ে ব্যঙ্গ করতেছে, কটূক্তি করতেছে, সেই ব্যক্তিরাই কিন্তু আপনার পিছনে ঘুরবে। আপনি অপেক্ষা করতে হবে। যদি আপনি অপেক্ষা করতে পারেন, সেই ধৈর্যটা যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি নিজ চোখে দেখতে পারবেন তারা যে আপনার পিছনে ঘুরছে। সমস্যা কোথায়? একটু অপেক্ষা করেন না, সে ব্যক্তিরা আপনার পিছনে ঘুরঘুর করে ঘুরবে। তখন আপনি বাহাবা দিবেন, আপনি একটু হাসবেন মনে মনে। আবার তারা যেভাবে বুঝতে না পারে, তাহলে তো আপনার কাছে তারা আসবে না। সেই জন্য আমি কথায় কথায় বলি, বুবার কিন্তু শত্রু নেই। আর যদি মনে করেন যে না, বুবার শত্রু আছে, তাহলে সেটা হচ্ছে আপনার ভুল। বুবা তো কথাই বলতে পারেন, তাহলে শত্রু কিসে? যত বেশি কথা বলবেন, ততই আপনার শত্রু বাড়বে। কথা কম বলবেন, শত্রু আপনার কম থাকবে। যদি আমার কথাটি আপনার ভালো লেগে থাকে, তো অবশ্যই পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।